নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে পুঁই শাক। তাই কেটে নিয়েছি পুঁই শাকগুলো আলাদা করে নিয়েছি, আর কেটে নিয়েছি কুমড়ো। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। এবারে দিয়ে দিব ডগাগুলো, দিয়ে দিব জল, দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব পুঁই শাকগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব তেল, দিয়ে দিব শুকনো লঙ্কা, আর দিয়ে দিব 5 ফোড়ন। এবারে দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা রুই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে দিয়ে দিব কেটে রাখা কুমড়োগুলো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প করে নুন। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো কুমড়োর সাথে আবার ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিব মাছের মাথাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিব জিরে বাটা। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিব ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাথাটা একটু ভেঙে চুরে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। অনেকক্ষণ পর্যন্ত শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব স্বাদ মতো চিনি, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এভাবে চিংড়ি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। পুঁই শাক ভাজা দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ লাগে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে।